এমন কিছু মানুষ আছে যাদেরকে নিয়ে আশেপাশে থাকা মানুষরা বিভিন্ন রকম খারাপ মন্তব্য করলেও তাদের কিছুই যায় আসে না। আর এমন কেউ হয়তো আপনার বন্ধুদের মধ্যেও রয়েছে যারা ভিন্নভাবে কিছু একটা করতে চায়, কিন্তু তাদের কাজগুলো সবার কাছে উদ্ভট মনে হয়। তবে দিন শেষে সেই মানুষটি অদ্ভুত কিছু করে সবাইকে চমকে দেয়। আর মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি পৃথিবী জুড়ে শীর্ষে থাকা এমন তিনজন মানুষদেরকে যারা তাদের প্রতিবেশীদের কাছ থেকে বারবার হাসির পাত্র হয়েছে। তাদের নিয়ে বিভিন্ন রকম ট্রোল বানিয়ে ইন্টারনেটেও ভাইরাল করা হয়েছে, কিন্তু দিন শেষে সেই তিনজন মানুষই সঠিক ছিল। আর যারা হাসাহাসি করত তারা পরবর্তীতে নিজেদের ভুল বুঝতে পেরে সেই মানুষদের কাছেই ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল। আর আপনিও যদি তাদের মতো এমন কিছুই করতে চান তবে ভিডিওটি আপনার জন্যই। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরো একটি নতুন এপিসোডে। মানুষ যদিও প্রাকৃতিক দুর্যোগকে আটকাতে পারে না, আর সেই সকল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম একটি হলো বন্যা। ইন্টারনেটে আমরা এমন অনেক ভিডিও দেখতে পাই যেখানে দেখা যায় মুহূর্তের মধ্যেই সবকিছু বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে। অনেক সময় ভয়ঙ্কর বন্যার সতর্কবাণী শোনার পরেও মানুষ সতর্ক হয় না, কিন্তু রেন্ডি ওয়েগনার নামক এই ব্যক্তি ভয়ঙ্কর বন্যার সতর্কতা শুনে বেশ তৎপর হয়ে ওঠে। সে তার প্রপার্টি বন্যার হাত থেকে বাঁচানোর জন্য নানা রকম ভাবে চেষ্টা করতে থাকে, যদিও তার প্রতিবেশীরা কোনোভাবেই ভাবেনি যে তাদের এলাকাতে বন্যার পানি প্রবেশ করবে। কিন্তু রেন্ডি অনেক হিসাব নিকাশ করে দেখেছে বন্যার পানিতে তার এলাকা তলিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই সে একটি গ্রেট আইডিয়া বের করে। সে নিজ হাতে তার বাড়ির চারপাশ দিয়ে একটি ড্যাম তৈরি করার পরিকল্পনা করে। হঠাৎ করেই সে একদিন একটি প্লাস্টিকের টিউবের সন্ধান পায় ইন্টারনেটে, আর সে তখনই সেই 200 মিটার প্লাস্টিক টিউবটি ক্রয় করে। এর জন্য তাকে পে করতে হয়েছিল $83,000। সে যখন এগুলো নিয়ে বাড়ি আসে তখন তার প্রতিবেশীরা তাকে দেখে বেশ হাসাহাসি করছিল। রেন্ডি তার প্রতিবেশীদের হাসাহাসিতে কোনো রকম পাত্তা না দিয়ে নিজের কাজে মন দেয়। রেন্ডি সমস্ত পাইপ তার প্রপার্টির চারদিকে ছড়িয়ে দেয়, আর সে তৈরি করে ফেলে হোমমেড ড্যাম। প্রতিবেশীরা সবাই এক একজন এক এক রকম কথা বলছিল। কেউ কেউ তাকে নানা রকম ভাবে উত্ত্যক্ত করারও চেষ্টা করেছিল। অনেকেই তার কাজকর্মের ছবি তুলে ইন্টারনেটে ভাইরাল করে দেয়, এবং সেই মুহূর্তে সে তার ড্যামকে মজবুত করার জন্য প্রচুর পরিমাণে গার্বেজ সংগ্রহ করতে থাকে। তারপর সে বালুর বস্তা দিয়ে পাইপের নিচে একটি পানি প্রতিরোধক তৈরি করে আটকে দেয়। কিছুদিন পরেই বন্যা শুরু হয়, এবং বন্যার কারণে তার এলাকায় পানি বাড়তে শুরু করে। প্রতিবেশীরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে, যদিও রেন্ডি তার ড্যাম তৈরি করার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে। এবং আরো কিছুদিন পর পুরো এলাকা প্রায় 70 সেন্টিমিটার পানির নিচে তলিয়ে যায়। গভর্নমেন্ট থেকে এলাকাবাসীকে রেস্কিউ করা হচ্ছিল, শুধুমাত্র একটি বাড়ি ছাড়া, আর সেটা হলো রেন্ডির বাড়ি। কারণ তার প্রপার্টিতে তখনও কোনো রকম বন্যার পানি প্রবেশ করতে পারেনি। সে তার প্রপার্টি নিজেই রক্ষা করেছে। তার পুরো প্রপার্টি খুব ভালোভাবেই শুকনো ছিল। বন্যার পানি যখন থেমে যায় তখন প্রতিবেশীরা রেন্ডির বাসায় সবকিছু প্রত্যক্ষ করতে আসে। বেশিরভাগ প্রতিবেশী রেন্ডিকে নিয়ে জোকস করার জন্য অনুতপ্ত হচ্ছিল। সবাই তাকে জিজ্ঞেস করে যে এগুলো সে কিভাবে করেছে। রেন্ডি তার প্রতিবেশীদেরকে সবকিছু খুলে বলে। যদিও রেন্ডি তার প্রপার্টি রক্ষা করার জন্য $83,000 ব্যয় করেছিল, কিন্তু যদি তার এই প্রপার্টি পানিতে ডুবে যেত তাহলে তার $1.5 লাখ ক্ষতি হয়ে যেত। পরবর্তীতে যদিও রেন্ডিকে আরো কিছুটা ব্যয় করতে হয়েছিল এই সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, এবং